হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ এই তো ভালোই আছি। আবারও চলে আসলাম দিয়া আলম ব্লগের নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন কিংবা পরবর্তীতে দেখবেন, সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা। কথা না বাড়িয়ে ভিডিওটি আমি এখান থেকেই শুরু করলাম। আর এই যে দেখুন, এখানে আমি দেশি মুরগি রান্না করব সেহরির জন্য। তো আলহামদুলিল্লাহ দেখতে দেখতে 4টা রমজান হয়ে গেল। সবার কেমন কাটছে রমজান অবশ্যই জানাবেন কমেন্ট করে। আমাদের তো আলহামদুলিল্লাহ ভালোই লাগছে। রমজান মাস আসলে খুব ভালো লাগে, আর এই দিনগুলো যেন কীভাবে চলে যায় তাড়াতাড়ি। রমজান মাস দেখুন দেখতে দেখতে কিন্তু 4টা রমজান অলরেডি হয়ে গেল। তো এই যে দেখুন, মুরগিটা আমি বসিয়ে দেব। আর এটা ছিল আমাদের পাশের বাড়ি থেকে কিনেছিলাম, দেশি মুরগি, ডিমওয়ালা। এটা বাড়িওয়ালা মুরগি ছিল, এই জন্য আমাদের পাশে হাঁস মুরগি পাওয়া যায় পাশের বাড়িতে, সেই জন্য টাটকা একদম ফ্রেশ মুরগিটা ছিল। এবার আমি পাতিল বসিয়ে দিয়েছি, চুলাটা অন করে দিলাম। পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, যেহেতু দেশি মুরগি এখানে সব কিছু আমি টাটকা নিয়েছি। দেখুন, আদা রসুন, টাটকা পেঁয়াজ কেটেছি, শুধু ব্লেন্ড করা পেঁয়াজ এখানে 1 পিস নিয়েছি, যেগুলো আমি গত কয়েকদিন আগে ব্লেন্ড করে ফ্রিজিং করে রেখেছিলাম। আর সব কিছু একদম ফ্রেশ নিয়েছি। আর ফ্রিজিং করা সেই পেঁয়াজ টুকরোটা দেখুন কতটা সুন্দর ছিল, এবং কালারটাও ঠিক। এতদিন ধরে যে ফ্রিজে আছে তারপরেও কিন্তু কালারটা ঠিকই আছে। তো আমি যেভাবে রাখি এভাবে যদি রাখেন তাহলে কিন্তু কালার এবং স্বাদটাও ভালো থাকবে ফ্রিজে রাখলে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, এটা দেখে বোঝাও যাচ্ছে না যে কিছুদিন আগে আমি ফ্রিজিং করে রেখেছিলাম। এখানে আমি কাটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি, রসুন কুচি, কাটা পেঁয়াজ সব কিছু দিয়ে ভালো করে মাংসটা আমি কষিয়ে নেব। তারপরে গুঁড়া মশলা এর সাথে অ্যাড করব। তো রহমতের 10 দিনের থেকে চলে যাচ্ছে, 4 দিন হয়ে গেল। তো আল্লাহ যেন আমাদেরকে ভালো করে বেশি বেশি করে ইবাদত করার তৌফিক দান করেন রমজান মাসে, সেই দোয়াই করি। সবার শরীরটা যেন ভালো থাকে। শরীর ভালো থাকলেই তো সবাই ইবাদত করতে পারবেন, সেই জন্যই আসল কথা হচ্ছে শরীরটা ভালো থাকতে হবে। আর আমার আলহামদুলিল্লাহ রমজান মাসে ভালোই থাকে শরীরটা। এই যে দেখুন, পেঁয়াজের কালারটা কিন্তু খুব সুন্দর, বোঝাই যাচ্ছে না এটা ফ্রিজিং করা ছিল পেঁয়াজটা। এবার আমি আদা, টমেটো, কাঁচামরিচ সব কিছু দিয়ে এখানে ভালো করে 2-1 মিনিট রান্না করব। তারপরে আমি মাংসটা এর মধ্যে দিয়ে দেব। দেশি মুরগি যেভাবেই রান্না করবেন ভালোই লাগবে। আগের মানুষরা কিন্তু, আমাদের দাদু নানুরা কিন্তু মশলা দিতেন না তেমন একটা, তারপরে কিন্তু এত ভালো হতো। সেই স্বাদ কিন্তু এখন আর পাবেন না। আমরা এত মশলা দিয়েও রান্না করলে সেই স্বাদ পাওয়া যায় না। তো এগুলো হচ্ছে আল্লাহর নিয়ামত এবং রহমত। এখনকার দিনে যত বেশি বেশি জিনিস বের হয়েছে তত বেশি কিন্তু ভালো লাগছে না। আগে কম কম সব কিছু ছিল, ভালোই লাগতো খেতে। আমি আগের দিনে, আমি মনে আছে, আমি আমার চাচি রান্না করতেন, আম্মুরা রান্না করতেন তখন এখনকার মতো মশলা ছিল না, তাও কিন্তু এত স্বাদ হতো, এত ভালো লাগতো। আর আমার দাদু নানুকে আমি মনেই নেই, সেই জন্য আমার একজন ফুপ্পি আছেন, উনি এত স্বাদ করে রান্না করতেন, কীরকম যেন রান্না করতেন ওনারা, কিন্তু এত ভালো লাগতো। দেশি মুরগি আমার মনে আছে, আমি একদিন আমার ফুপুর বাড়িতে গিয়েছিলাম, তখন কিন্তু দেশি মুরগি রান্না করেছেন। আমরা যাওয়ার পরে কিন্তু মুরগিটা ধরে জবাই করে রান্না করেছিলেন। আর কি যেন মশলা দিলেন আমি নিজেও জানি না, একদম হালকা পাতলা, আর এত ভালো লাগলো। আর উপরে ধনিয়া পাতা দিয়েছিলেন, তো বেশ ভালোই লাগলো। আর আমরা এত মশলা টশলা দিয়েও কিন্তু আগেকার দিনের মতো স্বাদ পাওয়া যায় না। তো এটি হচ্ছে আল্লাহর রহমত। আল্লাহর রহমত আগে ছিল, এখনও আছে অনেকটাই। যেহেতু আমরা খাচ্ছি, অনেক সময় স্বাদ হয়, অনেক সময় স্বাদ হয় না, এটাই আর কি, আর কিছুই না। বেশি কথা বলে ফেললাম মনে হয়, সবাই কিছু মনে করবেন না। এই যে দেখুন, এখানে কিন্তু আমি সব ধরনের মশলা নিয়েছি, মাংসতে যা যা মশলা দিতে হয়, যেহেতু দেশি মুরগি রান্না করছি সেই জন্য সব ধরনের মশলা আজকে দিয়েছি। এটাকে ভালো করে কষিয়ে নেব, তারপরে একটুখানি ঝোল দিয়ে দিয়েছি।
যেহেতু দেশি মুরগি একটু শক্ত থাকবে, ঝোলটা দিয়েছি। কিছু সময় রান্না করার পর কিন্তু দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। জাল দিতে হবে আরও 5-7 মিনিট, কারণ এটা হচ্ছে শক্ত থাকবে সেই জন্য। আর এ পর্যায়ে আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি, কারণ লবণটা আগে দেইনি, সেই জন্য এবার লবণটা দিয়ে দিচ্ছি। এই যে দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। এবার আমি ডিম দিয়ে দেব। ডিমগুলো মুরগি থেকে যে ডিম বের হয়েছিল সেই ডিমটা দিয়ে আমি আরও লো হিটে কিন্তু আরও 4-5 মিনিট রান্না করব। আস্তে আস্তে মশলাগুলো মাংসের ভেতরে ঢুকবে, সেই জন্য একদম লো হিটে আরও 4-5 মিনিট রান্না করব। ডিমগুলো দিয়ে দিচ্ছি এবার আমি। তো এই তো এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আরও 4-5 মিনিট। লো হিটে এটা রান্না হতে থাকবে। আর এটা নামিয়ে নিয়েছিলাম আমি। এবার আমি ভুনা খিচুড়ি বসিয়ে দিয়েছি। দেখুন ভুনা খিচুড়ি কিন্তু ঝটপট করে ইফতারির জন্য বসিয়ে দিলাম। তো সব কিছু দিয়ে আমি ঝটপট করে ইফতারির জন্য বসিয়ে দিয়েছি। সব কিছু ভুনা খিচুড়িতে মশলা দিয়েছি, যা যা প্রয়োজন সেগুলো দিয়ে এবার আমি ভুনা খিচুড়ির চালটাও দিয়ে ভালো করে মিক্স করে নেব। এবার চালটা দিয়ে আমি ভালো করে চালটাকে ভেজে তারপরে পানি দিয়ে দেব। তো এই তো ছিল আজকের আমার ইফতার এবং সেহরির রান্না, আপনাদের সাথে শেয়ার করলাম। এবার ছোলা ভাজাটা বসিয়ে দিয়েছি। তো যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই সুন্দর কমেন্টের অপেক্ষায় রইলাম। সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত করে। তো এবার আমি ছোলাটা ভেজে নিচ্ছি। তো আমি কিন্তু প্রতিদিন সেদ্ধ করে যেহেতু রেখেছি ফ্রিজিং করে, সবাইকে দেখিয়েছি কিন্তু কী করে ফ্রিজিং করে রাখতে হয় ছোলাটা। তো প্রতিদিনের যে প্যাকেটগুলো করে রেখেছি আমি, যতটুকু আমার প্রয়োজন সেই প্যাকেটগুলো আমি প্রতিদিন ভাজার আগে কিন্তু প্রায় 10 মিনিট আগে বের করে রাখি। ছোলাটা যখন ভাজবো আমি তার 10 মিনিট আগে বের করে রাখি। আমি আর পানিতে ভিজাই না, এটা এমনিতেই রেখে দিই। আর এই তো হয়ে গেল আমার দেখুন ভুনা খিচুড়ি রেডি। আর মাংসটা যে রান্না করেছিলাম সেই মাংসটার কালারটা দেখুন কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ এই তো দেখতে দেখতে 4টা রমজান সম্পূর্ণ হলো। আর ইফতারিগুলো এই যে রেডি করেছি। তো সব কিছু আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। নতুন কোনো বন্ধু যদি আজকে আমার ভিডিওটি দেখতে থাকেন অবশ্যই চ্যানেলটির পাশেই থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় সবাই দিয়া আলম ব্লগের সাথেই থাকবেন। দিয়া আলম ব্লগে সবার সাথে আছে এবং থাকবে ইনশাআল্লাহ। নেক্সট আরও একটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই এন্ড করলাম। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।